এই ফেসবুক, এই ইউটিউব, এই মোবাইলের এই হুলস্থুল, কতজনের কত কিছু, পুরা জিন্দিগি এটার সাথে মিশাই ফেলছে। হাসি, কান্না, আবেগ, অনুভূতি। সে মনে করছে পৃথিবী ধ্বংস হইতে পারে, মাগার এটা কোনোদিন শেষ হইত না। এখন কথার কথা, এখন আজকে 3 দিন কোথায় গেল? এই জন্য বন্ধু, আমি সব সময় বলি, মোবাইলের ভিতরে নয়, কলিজার ভিতরে নয়। কোথায় নেওয়া উচিত? এখান থেকে যাবে না, এই কলিজার ভিতর থেকে হারাবে না, কবরেও না, আখিরাতেও, জান্নাতেও, পরকালেও না। এটা স্পষ্ট আমাদের কাছে যে এক টিপে, 1 সেকেন্ডে, 1 মিনিটের সিদ্ধান্তে গোটা পৃথিবীর সমস্ত এই আপনার বড় মোবাইলের, এই টাচ মোবাইলের সবকিছু 1 মিনিটে নিঃশেষ হয়ে যেতে পারে, হারিয়ে যেতে। এখন যদি বলে যে আগের যা ছিল মোবাইলে, ফেসবুক, ইউটিউবে কিচ্ছু নাই, মনে করেন মেশিন নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? কার মাথার বাড়ি দিবেন? কার মাথার বাড়ি দিবেন? কি লাভ হবে এরপরে বলে? এই জন্য বাবা, ছেলেরা তোমাদেরকে বলি, ভাইয়া, যুবক ভাই, জিন্দিগিটা আলাদা করো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখো, যেটা দরকার সেটা দরকার, যেটুকু দরকার আমার ভাইয়া এতটুকুতেই ভালো। বড় মোবাইলের প্রয়োজন আছে বিভিন্ন কাজে কর্মে, বর্তমান পৃথিবীর বাস্তবতায় বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে এমন সিস্টেম আছে যে সিস্টেমে বড় মোবাইল ব্যবহার না করলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের এবারও হজ্জে, আমরা উমরায় হজ্জে, এখন মদিনা শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, এটুকু জায়গা নবীজি বলছেন, নবীজির রওজা শরীফ এবং নবীজির মিম্বারের মাঝের এই জায়গাটুকু হলো সরাসরি জান্নাতের টুকরা। এই ধরনের দূর জায়গা হবে, 6টা খুঁটি জায়গা। এখন এই জায়গাটাতে আগে আমরা 2015 সালে 18 সালের সময় প্রায় রাত্রবেলা লাইন ধরে ধরে মানুষ যাইত। এখন আজকে করোনার পর থেকে নতুন আইন করছে, এখানে বড় মোবাইল দিয়া একটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, করলে ওরা একটা টাইম দেয়। মনে করেন আমি এখন দরখাস্ত করলাম, আবেদন করলাম বড় মোবাইল দিয়া, তো আমার টাইম দিল যে রবিবার দিন রাত 2টায় আপনার সিরিয়াল। তো ওই টাইমে গিয়ে কি ধরতে হয়? সিরিয়াল ধরতে হয় সব, বুঝছেন? মানে ওই জাগরে এই টাইমটা দিছে, এই 20 মিনিট। মনে করেন এখানে 200 মানুষের টাইম দিছে এই 20 মিনিট, তো ওরা ওই টাইমে থাকতে হয়। থাইকা সিরিয়াল ধরে আগাইলে ওইখানে পুলিশ ওই মোবাইল এটা দেখে, মানে আপনার নামে যে কি আইছে, রেজিস্ট্রেশন আপনার গ্রহণযোগ্য হয়েছে, তো এটা দেখাইয়া ঢুকতে হয়। তাহলে একটা উদাহরণ, তো এইটা দেখানোর জন্য আমিও বড় মোবাইল এটা লইতে হয়েছে, ঠিক করে দেখাইতে হয়েছে। আমি ওটা আমি ব্যক্তিগতভাবে ওইটা বুঝিয়ে না, কিছুই বুঝি না। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, প্রয়োজন তো হতেই পারে। এটা কি প্রয়োজন? এখন কথার কথা একটা উদাহরণ বলি, মাছ, গাছ, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, পাগল, ছাগল, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিডা পাইলাম মনে করি এটাই উড়াইলাম। এটা কি একেবারে একটা বিবেক। আমার কথা হলো, আমরা তো আমরা পাগল না, মাতাল না, আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ ভাইয়া, দিল দিমাগ আকলওয়ালা মানুষ। আমরা সবাই ভাবি আমরা করছিটাকে। আজকে 3 দিন কি জীবন চলতেছে না? কথা বলেন না কেন? দুপুরের খানা বন্ধ, ওই নেট যে নাই, তো দুনিয়া চলতেছে না, তাই না? এই জন্য মেহেরবানি করে এটার প্রতি আসক্তিটা কমানো দরকার। দয়া করে ভাবতে শেখো ভাইয়া, এটা ক্ষতি করবে, আমাদেরকে ফকির বানাবে, আমাদেরকে কষ্ট দেবে। এটা রাজার ভান্ডারও, বিশ্বাস করো, ছেলেদেরকে বলি, রাজার ভান্ডারও হিসাব ছাড়া ব্যবহার করলে ফুরায় যায়। অপচয় 7 রাজার ধন কি করে দেয়? আমি নিজে পড়ছি বইতে, নিজে। দিল্লির এক নবাব
এই উপমহাদেশের এক সময়ের একজন নবাবের ছেলে, সে ম্যাসের কাঠি একদিন তার সামনে কর্মচারী মোম বা বাতি ধরাইবার সময় ম্যাসের কাঠি ধরাইয়া, মনে করেন আলো ধরাইছে আর কি, কুফি ম্যাসের কাঠির আগার মানে মাথার মধ্যে যে বারুদটা থাকে, যেটা আগুন জ্বলে, এই বারুদ, এটা আগুনটা নিভে গেলে একটা গন্ধ পায়। বারুদের একটা কি আছে, গ্রাম কয়, নাকের মধ্যে একটা গন্ধ লাগে। এই গন্ধটা গ্রাম বারুদের, এই অল্প কদ্দুর বারুদের, এইটা ওই নবাবের পুতের নাকে লাগছে। লাগাতে তার কাছে এটা খুব সুন্দর লাগছে। এটা যে দারুণ দেখ গন্ধটা, এই আরেকটা কাঠি ধরাছে, ওই ম্যাচ আরেকটা কাঠি ধরা, তো আরেকটা কাঠি ধরাইছে কর্মচারী, ওই চাকর ধরাইয়া বলছে কয় তো এটার গন্ধ শুকি দেখি, বা দারুণ, বা আরেকটা ধরা। এইবার সে, হ্যাঁ বিশ্বাস, আমরা নিজে কিতাবে পড়ছি, এটা উর্দু কিতাবে, শেষ পর্যন্ত নবাবের পুতে আপনার এই চাকরকে দায়িত্বই দিছে, কার্টুনকে কার্টুন ম্যাচ আনতো, আর শুধু তার কাজ ছিল একটাই, এই কাঠি ধরাবে আর এই গন্ধটা তার নাকে শুকাবে। বিশ্বাস করেন, কসম খোদার, আমরা কিতাবে পড়ছি। এরপরে ওই নবাবের একটা মেয়ে, একটাই মেয়ে ছিল, তো মেয়েটা গেছে বাজারে গজ কাপড় কিনতো। মেয়েদের গজ কাপড় কিনে না, যে 2 গজ 3 গজ কাইটা বড় একটা কেচি দিয়ে কাইটা দেয় না গজ কাপড়। তো এখন মনে করেন এই কাপড়টা চয়েস করছে, করার পরে ওই দোকানদারে 3 গজ বা 2 গজ যে কাইটা দিতেছে, এই কাটার নিয়ম হইলো একটু কাইটটা দোকানদাররা একটা টান মারে, টান দিলে একটা আওয়াজ হয়। এই টানটার সময় একটা কি হয়, এ মেয়েটা দোকানদাররে বলছে যে আপনি যে এই কেচি দিয়া কাইটায় আওয়াজ টান দিলেন, এটার আওয়াজটা খুব ভালো লাগছে, যে আবার কাটেন তো আরেকখান দিয়া। তো আবার কাটছে, আবার কাটেন, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাইয়া। এরপরে সে তার চাকরানিকে থানে থানে কাপড় আনার দায়িত্ব দিয়া বলছে, তোর দায়িত্ব হলো শুধু আমার সামনে এই গজ কাপড়ের এটা কেচি দিয়া কাটবি আর টানবি, আর এই আওয়াজটা আমি শুনবো, আমার কাছে এটা ভালো লাগছে, কসম খোদা। এরপরে ওই কিতাবে লিখছে, এই 2 জন সন্তানের এই খামখেয়ালির কারণে একজন ম্যাচের কাঠি বারুদের গ্রান নেয়, আরেকজন কি করছে, গজ কাপড়ের এই আওয়াজ এটা শুন না। এরপরে এই নবাবের পুরা জমিদারি শেষ হইয়া শেষ পর্যন্ত নবাব এবং তার সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে 3 রাস্তার মোড়ে মানুষের কাছে ভিক্ষা। তোমার বিবেকে যদি কারো না লাগে, আমি বললাম, এই বিলাসিতা কাউকে শান্তি দেয়, কাউকে না, কাউকে না। অধপতন, পরাজয়, ধস একদিনে দেখা যায়, একদিনে। ঘুনে খাওয়া গাছ অনেক দিন ভিতরে ঘুনে খায়। প্রথমে কেউ বোঝে না, যে বাহিরে সবই দেখা যায় ঠিক আছে, কিন্তু ভিতরে কি খাচ্ছে, ঘুনে খাইতেছে। বিভিন্ন বাড়ির যে আগের দিনের কাঠের খুঁটি, কাঠের ফালা, ভিতরে কি খাইতো, ঘুনে খাই। উপরে কেউ বুঝছে না, একদিন ঠিকই ঠাস করে ধাক্কা লাগছে, তখন সবাই ভাই আরে এটা তো বহুত আগের থেকেই গুনে ধরছে রে, আমি তো টেরে পাইলাম না। এই জন্য ভাই বিশ্বাস কর,